হ্যালো হ্যালো হাসান, আমার না বের হতে আর একটু সময় লাগবে, মানে আনুমানিক 2 ঘন্টার মতো লেট হবে, বিকজ আম্মুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি তো। না না ঠিক আছে, কিন্তু আন্টির কি শরীর খারাপ? হ্যাঁ, একটু প্রেশারটা বেড়েছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি 2 ঘন্টা পরেই আসবো। ঠিক আছে, আমি কাজ শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যালো জাকির, আমি বের হচ্ছি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমার বেশিক্ষণ সময় নিব না, তোমাকে আমি অ্যাড্রেস দিয়েছি, সেই অ্যাড্রেসে চলে আসো। ওকে? ও আপা রান্না করতেছে আর তুই এখানে বসে বসে টিভি দেখছিস? আপাকে বলিস আমি বাইরে গেলাম। ভাইজান, আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে, একেবারে কুমারের মতো। থ্যাংক ইউ। কুমার কে? ওই যে কিরণবালার নায়ক। কিরণমালা কে? কেন ভাইজান, ওই যে স্টার জলসা একটা সিরিয়াল হয় না? এই তোদেরটা বলেছি এইসব বিদেশি সিরিয়াল দেখবি না, বাংলাদেশে কত সুন্দর সুন্দর সিরিয়াল হয়, নাটক হয়, সেগুলো দেখবি। ঠিক একদম গলায় ঝুলিয়ে দেবো। হাজি সময় শুভ শক্তিরা কিরণমালাকে রক্ষা করার চেষ্টা করছে। স্যার একটু গোলাপ দিই, লাল গোলাপ। লাল না, আমাকে সাদা গোলাপটা দাও। এই স্যার। দাম কত? 20 টাকা। কেন, তুমি 50 টাকা রেখে দাও। স্যার আপনি অনেক ভালো স্যার। যাও। স্যার একটা ফুল নেন না। লাগবে না, নেন না, লাগবে না, লাগবে না। নেন না স্যার। আরে বললাম তো লাগবে না, যাও তো এখান থেকে। আচ্ছা, আমাকে ফুলটা দাও। সোনালির তো 2 ঘন্টা পর আসার কথা ছিল। ছেলেটি বা কে? কাছে যাব? না না, তা ঠিক হবে না, একটা কল দিয়ে দেখি। আচ্ছা, আমি কিছু ভুল ভাবছি না তো? ছেলেটা তো সোনালির বন্ধুও হতে পারে। সরি হাসান, আমার না মোবাইলে চার্জ ছিল না, আমি জাস্ট এখনই বাসা থেকে বের হলাম। তুমি কোথায়? আমিও বাসা থেকে বের হলাম।
পার্কে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ টাকা পেয়েছি। আর শোনো, তুমি তাড়াতাড়ি দেশে আসার চেষ্টা করো। ও তাই নাকি? আর শোনো, আধা ঘন্টা পরে কল দাও। হ্যাঁ, ডিস্টার্ব। আধা ঘন্টা পরে কল দিলে কি হতো? আসল সিনটাই দেখতে পেলাম না। এই কি হলো না? দূর আমার, আপনার কথার গলায় কিছু দেখতে পাচ্ছি, আমি তো বুঝি না। কি হলো? তুমি চুপচাপ বসে আছো, তোমার কি মন খারাপ? আবার মন খারাপ? মানে কিছু না। ও, তোমার জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ। কিন্তু আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আমি ভেবেছিলাম আজকে লাল ফুলটা দিবে, আজকেও সাদা। লাল গোলাপ তো অনেক আগেই তুমি পেয়েছো। ওয়েট, এটা তোমার জন্য। থাকার মিথ্যে কথা বলতে হবে না। আমি 2 ঘন্টা আগে এখানে এসেছি, সব দেখেছি আমি। মাথা নিচু করে ফেললে কেন? কথা বলার সাহস হচ্ছে না? তুমি আমাকে ভুল বুঝছো। ও আসলে থাক, বলতে হবে না। আমার জরুরি কাজ আছে, আমি বলছি। হাসান, আসলে তো বলা উচিত ছিল, তো বলা উচিত হয়নি। কেমন লাগে? এটা বলবো? আচ্ছা, এই দেখ তো, এবার দেখ কেমন লাগতেছে। একটু কেমন জানি লাগে। আবার কেমন যেন। এইটা বলে। আচ্ছা, এটা কেমন লাগছে? মা একবারে দিওর প্রতি স্লোচে ভাবির মতো লাগে। এটা তুই নিবি? না আপা, নাও লাগবে না। আপনি তো এমনি 2 দিনের বেশি পরেন না, একটা 2 দিন পর তো পাইতেই গেছি। আপা, বয়নাটা মনে হয় একটু চেঞ্জ করলে ভালোই হয়। চেঞ্জ করবো? আচ্ছা ঠিক আছে, দেখ। সুন্দর লাগে। হ্যালো, জি কি বললেন? কখন, কোথায়? জি জি আমি আসছি। কি আপা? কিছু না, তুই এটা খোল।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, হাসান কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। দেশের বাইরে? হ্যালো হ্যালো হাসান, আমি সোনালি। ও সোনালি, কি খবর বলো? কিভাবে ভালো থাকি বলো তো? তুমি যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই। কত ট্রাই করেছি, তোমার বাসার অ্যাড্রেসটা পর্যন্ত আমার কাছে নেই। তুমি ফোন কেন বন্ধ রেখেছো? তোমার অফিসেও আমি ফোন করেছিলাম জানো। ব্যবসার কাছে হঠাৎ করে দেশের বাইরে যাওয়া হয়েছে, এই জন্য কাউকে বলার সুযোগ পাইনি। ও হাসান, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? আসলে আই সরি, সেদিন তোমাকে আমি থাক সোনালি, সেদিনের কোনো কথাই আমি আর শুনতে চাই না। তোমার উপর কোনো রাগ, অভিমান, ভালোবাসা কোনো কিছুই আমার আর বেঁচে নেই। ও বাই দ্য ওয়ে, বিদেশে যাওয়ার পরে সেখানে একটা মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে। যেটা বাংলাদেশি, কয়েকদিন পরে আমাদের বিয়ে হবে, বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যালো সোনালি, হ্যালো সোনালি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বিয়েতে আসবে কিন্তু। সত্যি ওকে ভালোবাসো? আচ্ছা সোনালি, আমি একটু কাজ করছি, পরে কথা বলবো। হ্যাঁ? কি এলো রে এখন? এই অধরা, দেখো তো কে আসছে। হ্যাঁ আন্টি, দেখছি। পূর্ণিমা আপু, ভালো আছো? হ্যাঁ আপু। সোনালি কোথায়, ঘরে আছে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি মা, আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ। আচ্ছা আন্টি, সোনালি কি ওর রুমে আছে? হ্যাঁ, তুমি যাও, রুমে যাও। আচ্ছা আন্টি, আমি আচ্ছা। কি রে, তুই এখনো শুয়ে আছিস? শরীর খারাপ? না, তেমন কিছু হয়নি। তোর কি হয়েছে বলতো? 2 দিন হয়ে গেল, তুই এখনো ভার্সিটি যাচ্ছিস না। মনটা কি বেশি খারাপ? জানিস পূর্ণিমা, কালকে হাসানের সাথে কথা হয়েছে। রিয়েলি? তুই
তুই এতদিন ধরে অপেক্ষা করছিলি হাসান ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য, দেখেছিস লাস্টে কথা হয়ে গেল। আচ্ছা, হাসান ভাইয়ের ফোনটা কেন অফ ছিল বলতো? ও নাকি বিজনেসের কাছে দেশের বাইরে গিয়েছিল, কাউকে জানিয়ে যাওয়ার সুযোগ পাইনি। আমি জানতাম এরকম কিছু একটাই হবে। তুই এখনো রেডি হবি, আমরা এই মুহূর্তে হাসান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। তার আর দরকার হবে না। কেন? হাসান বিদেশে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, খুব তাড়াতাড়ি নাকি তারা বিয়ে করছে। আমাকে বিয়েতে ইনভাইটও করেছে। কি বলিস এসব? হাসান ভাইকে যতদূর চিনি তিনি তো এরকম না। ঠিক আছে, এসব বাদ দে, এখন এসব চিন্তা ভাবনা করার দরকার নেই। সামনেই আমাদের এক্সাম, এসব চিন্তা করে শুধু শুধু সময় নষ্ট করিস না প্লিজ। কালকে তুই অবশ্যই ভার্সিটিতে আসবি, ঠিক আছে? আমি তাহলে যাই। হ্যালো, জি ভাইয়া, ভালো আছেন? কে? আমি সোনালীর বান্ধবী পূর্ণিমা বলছি। আসলে ভাইয়া, আমার সাথে জাকিরের কিছু ঝামেলা চলছিল, সেদিন আসলে সোনালী। আসলে ব্যাপারটা যে এত দূর যাবে বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। গতকাল রাতে হাসান ভাইয়ের সাথে এই ব্যাপার নিয়ে কথা হলো। কি বললো সে? উনিও আসলে খুব আপসেট, কিন্তু সোনালীর তো এখানে কোনো দোষ নেই, তাই না? যেহেতু আমাদের জন্য এই ব্যাপারটা এত ঝামেলা সৃষ্টি হয়েছে, তো আমাদের এটা সলভ করা উচিত। হ্যাঁ, সেটাই ভাবতেছি, বাট কি করবো বলো তো? কোনো প্ল্যান আছে তোমার কাছে? এক মিনিট, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বলো তো? ওকে, চল তাহলে বাসায় যাই। পূর্ণিমা, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? বেটার হতো আমি শপিং করতে যেতাম। চল না, চলে যাই। কি হলো? এদিক ওদিক কি দেখিস? সে কি আসবে নাকি? আরে না, তার কি আসার সময় আছে? সে তো তার ডিউটি নিয়ে ব্যস্ত। কি যে বোকামি করেছি পুলিশ অফিসারের সাথে প্রেম করে, দেখাই করতে পারি না। আমার জন্য তার কোনো সময়ই নাই। কে বলেছে ইচ্ছা করলে দেখা করা যায়? তাই কিভাবে শুনি? ওই তো অফিস যাবে একদিন, হঠাৎ করে গিয়ে বলবি, স্যার আমার মনটা চুরি গেছে, প্লিজ একটু খুঁজে দেন, এরকম আর কি। দেখ কি যে বলিস না তুই। আই চল তো, অনেক সময় হয়ে গেছে, মা ওয়েট করবে, চল বাসায় চলে যাই।
আচ্ছা শোন, তুই যদি দেখিস হাসান ভাই তোর সামনে বসে আছে, তাহলে তোর কেমন ফিল হবে? তুই কি করবি তখন? কি করবো আর, ওর ভুল ভাঙানোর চেষ্টা করব। আচ্ছা বাদ দে, চল বাসায় যাই, মা টেনশন করবে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজাম ভাই কেমন আছেন? আপনারা তো স্যার আমি চিনলাম না। আমি তো পাশের রোডে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি বাড়িতে কত বছর? সে মেলা দিন, ছোটবেলায় আইছিলাম। শরীর টরীর ভালো? গরিব মানুষের শরীর রে ভাই, রোগ বালায় সব আমাকে গরিব মানুষের জন্য। মাইয়াটা অসুস্থ, বাড়ি যেতে পারি না। ও, কতটুকু আপনার মেয়ে? ছোট? 6 বছর। কপালটা এরমই খারাপ, বড় মাইয়াটা বিয়া দিছিলাম, বিধবা হইয়া বাড়িতে বসে রয়েছে। বাড়িওয়ালা ছুটি দেয় না? বাড়িওয়ালা তো বিদেশ থাকে। মনে করছি আপারে বলুম, না আপা এত ব্যস্ত থাকে, কইতে পারি না। ও, তাকে বুঝিয়ে বলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, ছুটি দিয়ে দিবে আপনাকে। ভালো আছেন? মনটা খুব খারাপ। ছোট ভাইয়াটার শরীর খুব খারাপ, বাড়িতে খবর দিছে, পেটের দেখতে ইচ্ছা করতেছে। আপনি মন খারাপ করবেন না, আমি মাকে বলে আপনার জন্য 2 দিনের ছুটি ব্যবস্থা করে দেব। এবার খুশি? মা জননী, আপনার মতো আমার একটা বড় মাইয়া আছে গ্রামে, অল্প বয়সে বিয়ে দিছিলাম, বিধবা হয়ে বাড়িতে আছে। আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আল্লাহ যেন আপনার একটা ভালো বিয়ে শাদী দেয়। মন খারাপ করবেন না। আচ্ছা নিজাম ভাই, আজকে বিকালে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন, লোকটাকে আপনি চিনেন? আপনার পরিচিত? আমি তো বিকালে অনেক মানুষের সাথে কথা কইছি। কার কথা কন? ওই যে কালো চশমা পরা, সানগ্লাস পরা একটা লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, সুন্দর মতো একটা লোক। হ্যাঁ হ্যাঁ, এর লগে কথা কইছি। আমার জিজ্ঞাসা করলো আপনি এই বাড়িতে কতদিন আছেন? আমি কইলাম একদম ছোটবেলার থেকেই। তো পরে বললো যে আপনার দেশের বাড়ি কই? কইলাম ছেলে মেয়ে কয়জন, এইসব কথাবার্তা। ব্যাস, আর কিছু না? না, আর তো কিছু জিজ্ঞাসা নাই। আচ্ছা ঠিক আছে। কিছুই তো বুঝতে পারছি না। ধ্যাৎ, আমি এত ভাবছি কেন আবার?
শোন, কালকে থেকে তুই আমার প্রাইভেট গোয়েন্দা। কালকে থেকে তুই রিক্সা চালাবি। মানে আর রিক্সা তো টাকা পয়সার জন্য চালাবি না, রিক্সা চালাবি একটা ভালোবাসার সাদা গোলাপকে বাঁচাতে। তা না হয় বুঝলাম, কিন্তু সোনালির দাম কি চিনে ফেলে? ভুল। সোনালি কেন, সাধারণ মানুষও তোকে চিনবে না, কারণ তোকে তো রিক্সাওয়ালার মতো লাগে দেখতে। কি আমাকে রিস্কলাম তো লাগে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা তুমি ভালোবাসার সাদা গোলাপ বাঁচাতে তাহলে আমি রিস্কলা হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজব তো, ছেলেটা আজকেও এসেছে। নিজাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। আর গরিবের থাকা আছি কোনো রকম। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তারপর আপনার মেয়ের কি অবস্থা? শরীর ভালো হয়েছে? কোনো অবস্থা নাই, উপরওয়ালার উপর ভরসা করছি, আল্লাহ একটা ব্যবস্থা করব। ও আচ্ছা নিজাম ভাই, হ্যাঁ আপনি টাকাগুলো রাখেন। না না লাগবে না স্যার, লাগবে না, আল্লাহ একটা ব্যবস্থা করব। না না, আপনার মেয়ের চিকিৎসার কাজে লাগবে, রাখেন টাকাটা, রাখেন। স্যার আপনি তো মানুষ না স্যার, আপনি স্যার ফেরেশতা স্যার, আল্লাহ আপনারে পাঠাইছে স্যার। কি করছেন, কি করছেন? দোয়া করি আপনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দোয়া করবেন স্যার, আল্লাহ আপনার ভালো করবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আসি নিজাম ভাই। হ্যাঁ হ্যালো পূর্ণিমা, জানিস ওই ছেলেটা আমাকে এখনো ফলো করছে। সকালবেলা দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। না, হাইজ্যাকার তো মনে হচ্ছে না, দেখে তো ভালোই মনে হচ্ছে। না পা, ছেলেটা ভালোই, আশেপাশে মনে কোনো জায়গায় থাকে। ওই দিন আমার রিস্কায় উঠছিল, 500 টাকা ভাড়া দিছে। আরে ওই যে রিক্সাওয়ালা, হ্যাঁ যেটা বলছিলাম। কি অসহ্য লাগছে না? লোকটা এরকম ফলো করছে কেন আমাকে? আমার মনে হয় লোকটা তোকে নিশ্চয়ই পছন্দ করে ফেলছে, বুঝছিস? তুই কেন অযথা ফলো করবে বল? পছন্দ করে যাই করো, তুমি মানুষকে বিরক্ত করে কেউ? আসলে ঠিক না, বাট লোকটার চেহারা কিন্তু হ্যান্ডসাম, তাই না? যা বলেছিস। তাইলে তো মনে হয় আপনাদের সত্যি খুব ভালোবাসে। কি? আপনি আমাদের মাঝখানে কথা বলছেন কেন? আরে আবার কইছিলাম কি, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। আপনি একটু চুপ করে থাকেন তো, বেশি বকবক করবেন না, যত সব ফালতু। আপনি যান যান, তুই ভাড়া দে, আমি নেমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান, বাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার নিজাম ভাই, আপনাকে খুশি খুশি দেখাচ্ছে? হ্যাঁ আপা,
আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। বললো অনেক বড়। আপনি কালকে কইলেন না দুদিন ছুটি ম্যানেজ করে দিবেন? আর ওই যে চশমালাটার বেটা ওই যে কইলেন না সুন্দর মতো, উনি আজকে আসছিল। কালকে তো আমার জিজ্ঞেস করছিলেন, তো আমি বললাম আমার মনটা খারাপ, আমার ছোট মেয়েরা অসুখ। উনি আজকে 15,000 টাকা দিয়ে গেছে, বলছে যে আপনার মেয়ের চিকিৎসা করাবেন। তাই? হ্যাঁ। মানে আপনাকে টাকা দিয়ে দিল? হ্যাঁ, আপনি খালি ছুটিটা ব্যবস্থা করলে আমি কালকে ভোরে রওনা দেবো ফার্স্ট ট্রেন থেকে। ঠিক আছে। আল্লাহ লোকটা ভালো করবে, দোয়া করেন আপা। তোর দুলাভাই ফোন করেছিল, সামনের সপ্তাহে নাকি আসবে, আর আসলেই নাকি তোকে বিয়ে করাবে। তোর পছন্দের কেউ থাকলে আমাকে বল। পছন্দের আছে তো? ছবি থাকলে দেখি। ছবি দেখবে? ওয়াও, অনেক সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ। মা কত সুন্দর। কি ব্যাপার সোনালি, এখানে একা একা কাউকে খুঁজছিলি? না, এমনি দাঁড়িয়ে আছি। তুই এখানে এই সময়? আন্টি ফোন করেছিল তাই চলে এলাম। কেন, কোনো জরুরি খবর? নিচে চল, তারপরে বুঝতে পারবি। মানে চল। সোনালি, তাড়াতাড়ি আসো। বসো। বসো মা। আপনি? কিরে, তোদের কি জানাশোনা আগে থেকে? জি আন্টি, আমরা দুজন আগে থেকেই পরিচিত। আলহামদুলিল্লাহ। আপনি তো রিক্সাওয়ালা, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে কি করছেন আপনি? ও আসলে ও আমার ফ্রেন্ড, আমার কথাতেই রিক্সাওয়ালা সেজে আপনাদের কাছে গিয়েছিল। বাহ, দুজন দুজনকে আগে থেকে চেনে, তখন আগের মাসে বিয়ের কাজটা সম্পূর্ণ করা যায়। আলহামদুলিল্লাহ। 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 দেখুন, আপনার যদি বিয়ে করার আপত্তি থাকে তাহলে বিয়েটা ভেঙে দেব, কিন্তু তারপরে এরকম মনমরা হয়ে থাকবেন না প্লিজ। আপনার বিয়েটা ভাঙতে হবে। মানে সত্যি বলছেন আপনি? সরি, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, 1 মিনিট। হ্যালো। কি রে সোনালি, কি ডিসিশন নিলি ফাইনালি? বিয়েটা আমি করছি। রিয়েলি? যাক, এতদিনে তো সুবুদ্ধি হলো। তুই ঠিকই বলেছিস, কারোর জন্য মন খারাপ করে থাকার চেয়ে জীবনে এগিয়ে যাওয়া অনেক। শুধু একটা আফসোস থেকে যাবে আমার, আমি হাসানের ভুলটা বানাতে পারলাম না। সরি। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসি।
হঠাৎ ছবি ওটা হওয়ার আগের ছবি। বলো তো কোনটা ভালো ছিল, এখনকারটা না আগেরটা? আমরা দুজন আগে থেকেই পরিচিত। খুব সুন্দর। থ্যাংক ইউ। একটা গিফট আছে। এটা আরো সুন্দর। আপনার জন্য একটা গিফট আছে। এই চোখটা বন্ধ করুন। ওকে। হাতটা দেখি। এবার চোখ খুলুন। সাদা গোলাপ? লাল গোলাপের ভালোবাসা তো খুব সহজেই পাওয়া যায়, কিন্তু সাদা গোলাপের ভালোবাসা খুব ভাগ্যের। আর এ হচ্ছে ভালোবাসা সাদা গোলাপ। I love you, Hassan. I love you too.